আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গুগল আর্থ সফটওয়্যার ব্যবহার করে জমির সঠিক অবস্থান নির্ণয় করবেন। তো প্রথমেই প্রশ্ন আসে যে কেন আমরা এই পদ্ধতি ব্যবহার করব। প্রথমত, যদি আপনি আপনার জমি চিনেন, জমির প্লট কোনটি সেটি আপনি জানেন, কিন্তু আপনার কাছে কোনো দলিলাদি নেই, সেই দলিলাদি বের করতে হলে আপনি এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন এবং এই সফটওয়্যারটি ব্যবহার করে আপনি আপনার হারানো দলিল পেয়ে যেতে পারেন। দ্বিতীয়ত, আপনার দলিল সবকিছুই ঠিক আছে, কিন্তু আপনি প্লটটা কোন কোন প্লট আপনার সেটা আপনি চিনেন না এবং সঠিক অবস্থান জানেন না। সেই ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করে আপনি সফল হতে পারেন। তৃতীয়ত, যদি আপনি ব্যাংকার হন, ব্যাংকার হলে ব্যাংকারদের মৌলিক যেই তিনটা জিনিস আছে তার মধ্যে প্রথমত হলো ডিপোজিট সংগ্রহ করা, দ্বিতীয়ত হলো ঋণ প্রদান করা। এই ঋণ প্রদান করতে হলে এই ঋণ প্রদান করতে হলে কিছু ঋণের বিপরীতে সিকিউরিটি নিতে হয় এবং সেই সিকিউরিটি যদি সঠিক না হয় পরবর্তীতে এই জমি আর বিক্রি করা যায় না। এবং ব্যাংকিং সেক্টরের অধিকাংশ ক্ষেত্রেই মর্গেজ নিলেও পরবর্তীতে যেভাবে মর্গেজ নেওয়া হয় সেভাবে জমি বিক্রি হয় না। অনেক কারণ আছে এর মধ্যে। তো প্রধান কারণ হলো আপনি যেই জমি বন্ধক নিয়েছেন সেটার অবস্থান সঠিকভাবে জানা অত্যন্ত প্রয়োজন। গ্রাহক আপনাকে যে জমি দেখিয়েছে বন্ধক দলিলে সেই দাগ আছে কিনা এবং বন্ধক দলিলে যে দাগ দেখিয়ে আপনাকে ঋণ নিতে সমর্থ হয়েছে সেই দাগটি অবস্থান সঠিক কিনা সেটা জানার জন্য আপনারা এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। চলুন আমি আজকে আপনাদেরকে হাতে কলমে এই পদ্ধতিটি দেখিয়ে দিব। এবার চলুন কম্পিউটার স্ক্রিনে। প্রথমে আমি গুগল আর্থ যে সফটওয়্যারটি আছে এটি ডাউনলোড করে আমার কম্পিউটারে ঢুকিয়ে রাখবো। গুগল আর্থ যে সফটওয়্যারটি এটি অতি সহজেই পাওয়া যায় এবং গুগল আর্থের মাধ্যমে আমি যে জমিটি চিনি, যেটির আমার কাছে কোনো দাগ নম্বর নেই, আমি সেটা বের করার জন্য আমি সেখানে চলে যাব এবং গুগল ম্যাপের যে ছবিটা বের হবে আমি সেটি একটা স্ক্রিনশট নিয়ে আমি ডেস্কটপে রেখে দেবো। স্ক্রিনশট নিয়ে নিলাম। এবার আমরা আমাদের যেই ক্যাপকাট একটা সফটওয়্যার আছে সেই সফটওয়্যারটা ডাউনলোড করে নেব, অতি সহজেই পাওয়া যায় এবং সেটা ওপেন করে নিব। ওপেন করার পর আমার যে মৌজা ম্যাপের যে স্ক্রিনশট আছে এবং গুগলের যে স্ক্রিনশট আছে সেটি এখানে ইম্পোর্ট করে নিব। এই যে ইম্পোর্ট অপশনে ক্লিক করলাম। এখন আমি ডেস্কটপে চলে গেলাম। ডেস্কটপ থেকে ওই ছবিগুলো যেগুলো আছে এগুলো আমি এখানে ইম্পোর্ট করে নেব। দেখুন, ইম্পোর্ট করার পরে আমি দুইটা ছবি, যেটা মৌজা ম্যাপ এবং গুগল থেকে যে ছবিটা আমি স্ক্রিনশট নিয়েছি সেটা এখানে, এবং ছবি একটাকে টেনে ধরে এখানে টাইমলাইনে নামিয়ে দিলাম। আবার মৌজা ম্যাপটাও এইভাবে টেনে ধরে টাইমলাইনে নামিয়ে দিলাম। এখন এই ক্যাপকাট অপশনের ভিতরে সেখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ একটা আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো সেইখানে আমরা গিয়ে কোমাকি যে অপশন আছে সেখানে আমরা যাব এবং কি ফ্রেমে চাপ দেওয়ার পর এখানে একটা পেন্সিলের মতো আছে, এই যে দেখা যায় পেন্সিলের মতো, এটাকে চাপ দিয়ে ধরে এনে মৌজা ম্যাপের উপর ছেড়ে দিব। ছেড়ে দিলে দেখেন এটার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা মুছে যাবে, অর্থাৎ নিচে যেই গুগলের যে ছবিটা আছে সেটা দেখা যাবে। দেখুন আমরা করে দেখাচ্ছি, এই যে মুছে গেছে, গুগলের যে ছবিটা আছে সেটা এখন দেখা যাচ্ছে। দেখুন আমরা যেভাবে ওই যে আমাদের গুগলের যেই ছবি নিয়েছি দাগের যেরকম, এটা আপনাকে দেখাচ্ছি। এখন মৌজা ম্যাপের যেই ছবিটা সেটা দেখেন এটার উপরে বসিয়ে দিলে একেবারে মিলে যাবে। তো দেখুন এটা বসিয়ে দিচ্ছি, দেখুন এটা বসিয়ে দেওয়া হচ্ছে এবং দেখুন এটা ওই ছবির সাথে একেবারেই মিলে গেছে, অর্থাৎ এই দাগটি আপনার এবং এই দাগ নাম্বার 101। আমি একটু বড় করে আপনাকে দেখাচ্ছি, এই দেখুন এটা একবারেই মিলে গেছে,
এটা 101 দাগটা, আর এইটা হচ্ছে 115 দাগ নিচেরটা। তো এটাকে একটু বড় করে যদি দেখাইলাম, এটা একেবারেই ওটার মধ্যে মিলে গেছে, ওটার সাথে কোনো সন্দেহ নেই। তার মানে আপনি যে দাগ খুঁজছেন এটা একটি, আপনি সেই দাগ পেয়ে গেলেন। এবার আমি আরও একটা মৌজম যে নিয়েছিলাম সেটাকে আমি একটু এখানে টেনে এনে নামিয়ে দিলাম, এবং এবার দেখেন একই পদ্ধতিতে ওই ক্রোমাকিতে গিয়ে আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে দিব। ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে দিলে আপনি দেখেন ওই আপনার গুগলের যেই দাগের যে চিহ্ন, এটার সাথে এটা একেবারেই মিলে যাবে। তার মানে আপনার দাগ যে এটা অতি সহজেই আপনি বুঝে যাবেন, এবং দাগ আপনি পেয়ে গেলেন। আপনার কাছে কোনো জমির কাগজপত্র নাই, কিন্তু জমি চিনেন, বের করতে পারলেন। আবার আপনাকে কোনো গ্রাহক নিয়ে জমি দেখাইল, সেই জমি এটা কিনা, ঠিক এটাতে এই পদ্ধতির মাধ্যমে আপনারা এটা বের করে নিতে পারবেন। শুধু দর্শক, আজ এই পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার এই সামান্য প্রচেষ্টায় যদি আপনাদের কোনো কারণে উপকার হয়, তবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিয়ে দিবেন, যাতে পরবর্তীতে আপনারা অন্যান্য আমার এই চ্যানেলের ভিডিও আসতে আপনারা সহজেই পেয়ে যাবেন। আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে যে এটা পুরোপুরি মিলে গেছে। তো আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।